একটা পানির কল সারলে এই যে এই যে পানিটা পড়তেছে পানির ট্যাপের থেকে, এই যে পানিটা যে সময় নিচে পড়তেছে এই সময় পানির পৃষ্ঠটা পানির উপরের দিকে ধরে রাখার চেষ্টা করে, আর মহাকর্ষ বল পানিরে নিচের দিকে ধরে মানে নিয়ে যেতে চেষ্টা করে। এই জায়গায় পৃষ্ঠ টান পানিরে উপরের দিকে ধরে রাখতে চেষ্টা করতেছে, আর মহাকর্ষ বল পানিরে উপরের দিকে নিয়ে যেতেছে। এই জিনিসটা ব্যাখ্যা করছিল বিজ্ঞানী ট্যাট। আর ট্যাটের সূত্রটা হচ্ছে W = mg = 2 পাই r ল্যামডা। এই জায়গায় m হচ্ছে পানির ফোঁটার ভর, আর r হচ্ছে ট্যাপের ব্যাসার্ধ, আর ল্যামডা হচ্ছে পানির পৃষ্ঠটা। পরে আরেকটা জিনিস আছে, এই যে পানিটা পড়তেছে উপরে পানির এই যে ক্ষেত্রফল, এই যে পানির ক্ষেত্রফলটা মোটা, এই যে নিচে যত পড়তেছে তত চিকন হয়ে যেতেছে, কারণ পানির ব্যাগ যত পানি নিচে যাইতেছে তত বেশি হইতেছে, আর ব্যাগের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ফলে ব্যাগ যত বাড়তেছে ক্ষেত্রফল তত কমতেছে। এই যে এই জিনিস ট্যাপ কলের ভিতরে একটা ফিজিক্স, হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা প্রত্যেক বছর পইরা পাস করতেছে। ইন্টারমিডিয়েট বলেন, অনার্স মাস্টার্সে বলেন, ইঞ্জিনিয়ারিংয়ে বলেন, কিন্তু গোসল করার সময় বা অন্যান্য সময় যে সময় পানি ব্যবহার করতে হয় ওই সময় কয়জনে এই ফিজিক্সটা মাথায় রাখে যে আসলে কি হইতেছে, আসলে ঠিক কয়জন মানুষ এই যে ট্যাটের সূত্র, পরে ক্ষেত্রফলের সাথে যে ব্যাগের ব্যস্তানুপাতিক সম্পর্ক এগুলা মাথায় রাখে, এগুলা আসলে বাস্তব জীবনে কি কাজে লাগে, মানে আমজনতার কি কাজে লাগে। অবশ্যই এটার কাজ আছে, গবেষণার ক্ষেত্রে অনেক কাজে লাগে, কিন্তু আমজনতারে যে ঠেইলা এই যে ফিজিক্স পড়াইতেছে, গা গোবরের মতো গিলাইতেছে, ফিজিক্স পড়ো পইরা A+ পাইতে হইব। A+ পাওয়া কয়টা স্টুডেন্ট গোসল করতে আইলে এই জিনিসটা খেয়াল করে, উল্টা আরো গোসল করতে আইলে তাড়াতাড়ি গোসল মোসল কইরা যে যার মতো বাইরে হয়ে যায়। এটাই হইল বাস্তবতা আর বইয়ের পড়ালেখার মধ্যে পার্থক্য।